নমস্কার বন্ধুরা, আমাদের এই জীবনযাপন সম্পর্কে এবার একটুখানি বলছি। আমাদের জীবনযাপন কীরকম হওয়া উচিত, যেটা আপনিও আশা করেন, আমিও আশা করি। এখানে এই আপনি বা আমি বলতে পরস্পরের যে সম্পর্ক সেটা নয়, ব্যাপার হচ্ছে আমার এই ব্যক্তির সত্তা থেকে আমার যে পরিবার, এই পরিবার, প্রতিবেশী, সমাজ ইত্যাদি সঙ্গে আমরা কীরকম ব্যবহার করলে আর কীরকম তার ফল পাবো, এটাই হচ্ছে আমার এখনকার মূল বক্তব্য। অর্থাৎ আমাদের যে জীবনযাপন, অর্থাৎ জীবনযাপন কি, এই আমাদের জীবনটা হচ্ছে একটা ক্ষেত্র, মানে চাষের ভূমি। তাই সে কথা এখানে যা চাষ করব, যে ফল চাষ করব, সেইভাবেই আমরা পাব, তাই তো? এরকম বিভিন্ন কবিরা বলে গেছেন, বিভিন্ন শাস্ত্রবিদেরাও বলে গেছেন যে যেমন চাষ করবে, যা চাষ করবে, সেই ফলই তুমি পাবে, অন্যথায় অন্য কিছু পাবেন না। একমাত্র সেই মানে একদম উঠে, মানে ওই সমাধি অবস্থা যাকে বলে, এইসব ব্যাপারে যখন চলে যাবো তখনকার ব্যাপারে আলাদা, সেখানে সব কিছুই করা যায়। তো সেসব মাফ করবেন, হারিয়ে বললাম না। তো সুতরাং বলছে যে এই জীবনযাপন আমরা কীভাবে করব, কীরকম করতে হবে। এখানে আমার কাছে রয়েছে 5টা ফর্মুলা আর কি। কীরকম না, যদি আমি সততা রোপণ করি তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করব। আমি যদি সৎ হই, লোকে আমাকে বিশ্বাস করবে, যেটা এখনকার দিনে খুবই প্রয়োজন, আবার দুর্লভও বটে। আর 2 নম্বর হচ্ছে যে যদি সদ্গুণ রোপণ করি তাহলে ভালো বন্ধুত্ব অর্জন করব, এটাও আমাদের খুবই প্রয়োজনীয়। আর এই সদ্গুণ রাখাটাও এটাও প্রয়োজনীয়, এই সবই দুর্লভ। 3, যদি কঠোর শ্রম যদি রোপণ করেন বা আমরা করি, তাহলে আমাদের সাফল্য অনিবার্য, অর্থাৎ আমরা সাফল্য অর্জন করব। 4 নম্বর হলো, যদি সুবিবেচনা রোপণ করি তবে আমরা যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারব। সুবিবেচনা। আর সেই জন্যই বলা হচ্ছে, তাই কি রোপণ করবেন সে বিষয়ে সতর্ক থাকুন। তা নির্ধারণ করে দেবে ভবিষ্যৎ, আপনি কি অর্জন করবেন। জীবনকে আপনি যা দেবেন, জীবন আপনাকে তাই ফেরত দেবে। এই হচ্ছে আমাদের এই পূজা পদ্ধতির আরেক রূপ। অর্থাৎ আমরা ওই পুজোয় যখন থালায় দিই নৈবেদ্য, আমি সেখানে বাতাসা দিলেই বাতাসাই ফেরত পাবো, আর সন্দেশ দিলে সন্দেশ ফেরত পাবো। 2 লরি হিরে যদি দিই বিরাট থালায়, ওই যতটুকুন দেবো ওই সেই হিরেগুলোই আমি ফেরত পাবো। সুতরাং এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা, আমাদের পূর্বপুরুষরা আমাদের এই পূজার মাধ্যমে দিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের পূজা মানে এখনকার পূজা এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, ভালো রাখবেন, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। নমস্কার।